এখন তিনি আজ পর্যন্ত সকাল পর্যন্ত যতটুকু জানি আমি, তিনি ক্যাবিনেট শিফট করা হয়েছে কালকে তাকে, এবং তাও করার কথা না, কিন্তু তিনি আপনার সিসিইউতে ব্যক্তিগত ভাবে তিনি কিছুতে অ্যাডজাস্ট করতে পারেন না, কারণ সিসিইউ ফেসিলিটি গুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত। লিভারের সিরোসিস, লিভার প্রবলেম ছোটখাটো নয়, সিরোসিস মেজর ডিজিজ। তখন ডাক্তার তাকে বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া তার কোনো পথ নেই। এটা বাংলাদেশে সম্ভব নয়। আপনারা জানেন আমরা কম চেষ্টা করি, সরকার এখানে কোনো কৃতিত্ব নাই। আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে পরিবার দলের চেষ্টাতেই সেটা হয়েছে। এবং আমরা বিদেশ থেকে, আমেরিকা থেকে, জন হপকিন্স থেকেও আমরা আপনার ডাক্তারদের নিয়ে এসেছি। তারা প্রসিজিওর করেছে, যে প্রসিজিওরে এখন পর্যন্ত তিনি টিকে আছেন। বাট এটা কোনো সমাধান নয়। একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্লান্ট করা। তার যে অনেকগুলো অসুখ আছে, সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে, অন্যান্য মাল্টিফেরিয়াস যে ডিজিজগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে। এইটাই আপনার বারবার করে আমরা বলছি, আমরা অভিজ্ঞতা থেকে বলছি, আমরা বারবার চেষ্টা করেছি। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদন ক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী রিজেক্ট করেছেন। কিন্তু এটা নয়, আমরা বিভিন্ন মিশন গুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছি, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। তারা বলেছে যে সরি উই আর আনডান, উনি শুনবেন না, ইজ ভেরি ভিন্ডিকটিভ, এই উচ্চারণটা করে। উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেয় এবং টাইমিংটা দেখেন। 18 নির্বাচনের ঠিক আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো, মামলা সাজা দেওয়া হলো, তাকে দেওয়া হলো। এই যে বিষয়টা, তারপর থেকে তাকে কোনো মুক্তি কোনো মতেই না পায়, ব্যবস্থাটাই চলছে এখন পর্যন্ত। আপনি দেখুন প্রতিবার এবার আপনার নির্বাচনের ব্যাপারটাই দেখুন না কেন, একইভাবে দেশনেত্রীকে নির্বাচন থেকে জড়িয়ে সরিয়ে রাখা হয়েছে, একইভাবে বিএনপি যেন নির্বাচন থেকে দূরে সরে থাকে, সে কোনো মতেই নির্বাচন যেতে না পারে। এই জন্য নির্বাচনের 1 মাস আগে থেকেই বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া। এটা জবাবটা হবে কিভাবে, আমরা এটা ব্যাখ্যা কিভাবে করবো? একটাই ব্যাখ্যা, সরকার চায় না যে বিএনপি কোনো নির্বাচন আসুক। তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে, বিরোধী দল নির্বাচনে আসলে তাদের আমানত কারো থাকবে না।